এবং উমরা। আপনারা জেনে খুশি হবেন, পৃথিবীর যে কোনো গুনাহ, সেটা কবিরা গুনাহ না হয়, যদি সগীরা গুনাহ হয় আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। কিন্তু হজ এমন একটা ইবাদত যে কবিরা গুনাহ পর্যন্ত মাফ করে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে একমাত্র ইবাদত হজ, যে হজ মানুষের কবিরা গুনাহ পর্যন্ত মাফ করে দেয়। কিন্তু সেই ক্ষেত্রে একটা বড় ধরনের শর্ত আছে। সেই কবিরা গুনাহ যদি বান্দার হক নষ্ট করার মতো হয়ে থাকে, বান্দার হক নষ্ট করার মতো কবিরা গুনাহ যদি হয়ে থাকে, সেই কবিরা গুনাহ হজও মাফ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের ফজিলতের কথা বর্ণনা করতেছিলেন। শহীদদের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বললেন, শোনো, কিয়ামতের দিন রক্ত মাখা জামা নিয়া, রক্ত মাখা দেহ নিয়া রবের সামনে বান্দাগুলো দাঁড়ায় যাবে। আল্লাহ পাক বলবেন, তোমাদের এই অবস্থা কেন? সবাই আসলে এরকম স্বচ্ছ পোশাকে, তোমাদের অবস্থা কেন? তারা বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে তোমার দ্বীনকে, দ্বীনের কালিমাকে বুলন্দ করার জন্য কুফফারদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, লড়াই করেছিলাম, জিহাদ করেছিলাম, তারা আমাদেরকে শেষ করে দিয়েছে। রক্ত মাখা দেহ নিয়া, রক্ত মাখা জামা নিয়ে তোমার সামনে আজকে হাজির হয়েছি। তাদের রক্ত থেকে কোনো দুর্গন্ধ ছড়াবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, শহীদদের রক্ত থেকে মিশকের গ্রানে উঠে হাসরের ময়দান ভরপুর হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, তোদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে তোরা আমার জান্নাতে চলে যা। শহীদরা সব বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এই হাদিসটা বর্ণনা করার পরে কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবীদেরকে ডেকে বসালেন, শোনো, জিবরাইল এসে সম্পূর্ণ একটা কথা বলে গেলেন, এই মাত্র শহীদদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে তারা জান্নাতে যাবে। এই কথা বলার পরে সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডেকে বসালেন, শোনো, এই মাত্র জিবরাইল এসে আমাকে সম্পূর্ণ একটা কথা বলেছেন। সে কথা হচ্ছে এই, তবে হ্যাঁ, শহীদ যদি বান্দার হক নষ্ট করে থাকে, তাহলে কিয়ামতের দিন শহীদকেও আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে হবে।